Good afternoon, students. Today I will discuss some important questions on alkyl and aryl halides, which are very important for JEE and NEET entrance examination. So let's start. Question number 1. Which is correct IPSC name of the following compounds? দেখো, it is a very simple question. আমরা প্রথমে এখানে দেখাচ্ছি, দেখো CH3 CH, CH2, CH3 আর এদিকে আছে CH2 and Br। এখানে C2H5, দেখো C2H5 that is CH2 CH3। তাহলে নাম্বারিং স্টার্ট হবে কি, যেদিকে প্রেফিক্স নিয়ারার সেদিক থেকে কি হয়, নাম্বারিং স্টার্ট হয়। দেখো Br এখানে 1 নম্বর পজিশনে আছে। Br আমরা জানি প্রেফিক্স, তাই তো? তাহলে 1 2 3 4, দেখো এটা লং চেন। তাহলে এখানে কি কি প্রেফিক্স পেলাম, Br as well as মিথাইল। তাহলে অ্যালফাবেটিক্যালি অর্ডারে আমরা জানি যে ব্রোমোটা ফার্স্ট আসবে। তাহলে আগে আমাদের ফর্মুলা কি, প্রেফিক্সে কি আছে 1 ব্রোমো কমা 2 মিথাইল। দেখো 2 মিথাইল, 1 ব্রোমো 2 মিথাইল, 4 কার্বন অ্যাটমস আছে, দ্যাট ইজ বিউট, সিঙ্গেল বন্ড আছে N। তাহলে কি পেলাম, 1 ব্রোমো 2 মিথাইল বিউটেন। দ্যাট ইজ কারেক্ট আনসার ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন 2টা দেখো, নাম্বার অফ আলফা অ্যান্ড বিটা হাইড্রোজেন প্রেজেন্ট ইন আইসোবিউটাইল ব্রোমাইড। দেখো আইসোবিউটাইল আমরা জানি CH3 CH, CH3 CH2 Br, দিস ইজ আইসোবিউটাইল ব্রোমাইড। দেখো ব্রোমিন ডাইরেক্টলি অ্যাটাচড থাকে যে কার্বনের সঙ্গে, সেটাকে আমরা বলি আলফা কার্বন, অ্যান্ড আলফা কার্বন যে কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ থাকে তাদের বলি আমরা বিটা কার্বন। এখানে বলা হয়েছে নাম্বার অফ আলফা অ্যান্ড বিটা হাইড্রোজেন প্রেজেন্ট ইন আইসোবিউটাইল ব্রোমাইড। তাহলে আলফা হাইড্রোজেন কত, আলফা হাইড্রোজেন দেখো 2, আর বিটা হাইড্রোজেন কত, বিটা হাইড্রোজেন দেখো 1। তাহলে কারেক্ট আনসার অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, হুইচ ইজ বেঞ্জাইল ব্রোমাইড। দেখো আমরা জানি বেঞ্জিন রিং এর সঙ্গে যদি কোনো আলফা কার্বন থাকে, সেই কার্বনের সঙ্গে ডাইরেক্ট যদি হ্যালোজেন অ্যাটাচ থাকে তাকে বলি বেঞ্জাইল হ্যালাইড, আর ডাইরেক্ট যদি ব্রোমিন থাকে তখন তাকে বলবো কি, বেঞ্জাইলিক ব্রোমাইড। তাহলে হেয়ার দেখো এই বেঞ্জিন রিং, এখানে একটা কার্বন আছে CH2, এর সঙ্গে Br আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বেঞ্জাইলিক ব্রোমাইড। দ্যাট ইজ অপশন সি ইজ কারেক্ট আনসার। কোশ্চেন 4 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এনানসিওমার অফ এ। দেখো এখানে যে কোশ্চেনটা এসছে, প্রথমে যে কম্পাউন্ডটা দেয়া আছে এর কনফিগারেশনটা আমরা দেখে নেব। এর কনফিগারেশনটা কি, আমরা বলেছিলাম এই যেটা ডটেড আছে এইটা হচ্ছে বিলো দা প্লেন। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে নেব, ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে নিই তাহলে দেখো পাচ্ছি CH3টা নিচে আসছে, C2H5টা উপরে যাচ্ছে, এবং
তোমার হাইড্রোজেনটা রাইট হ্যান্ড সাইড আসছে আর বিআরটা লেফট হ্যান্ড সাইডে আসছে। দেখো এখানে বিআর এর অ্যাটমিক ওয়েট সব থেকে বেশি, তাহলে বিআর এ, তারপরে ইথাইল বি, আরটা মিথাইল সি, আর হাইড্রোজেন ডি। তাহলে আমরা জানি রোটেশন কি হয়, রোটেশন সবসময় এ টু বি। তাহলে এ টু বি হলে দেখো এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন। কিন্তু এখানে ডি আছে, দেখো ডিটা আছে হরাইজেন্টালি। তাহলে ক্লকওয়াইজ হলে আর কনফিগারেশন আর হওয়ার কথা, কিন্তু অ্যাজ ডি প্রেজেন্ট হরাইজেন্টালি, দেয়ারফোর কারেক্ট কনফিগারেশন কি হবে, এস। কারেক্ট কনফিগারেশন হবে এস। তাহলে এই যে কম্পাউন্ড এ দেয়া আছে এর কারেক্ট কনফিগারেশন এস। তাহলে এই চারটে যে অপশন দেয়া আছে এখানে আমি দেখব যে কোন কম্পাউন্ডটার কনফিগারেশন আর, যেটা আর হবে সেটাই কারেক্ট আনসার। আমরা জানি কি এস এর এনানসিওমার কি আর। তাহলে প্রথম কম্পাউন্ডটা আমরা দেখছি। প্রথম কম্পাউন্ডটা তুমি কি এই যে ডটেড লাইন এইটাকে তুমি রোটেট করে নাও। তাহলে এটাকে আমরা রোটেট করে নিচ্ছি। তাহলে নিচে এটা ক্লকওয়াইজ রোটেট করো, করলে নিচে আসছে কি C2H5 আর উপরে যাচ্ছে CH3। রাইট হ্যান্ড সাইডে আসছে হাইড্রোজেন আর লেফট হ্যান্ড সাইডে আসছে বিআর। তাহলে এখানে এ, এটা বি, এটা সি, এটা কি ডি। তাহলে এ রোটেট করে সবসময় কার দিকে, বি এর দিকে। তাহলে এ বি, তাহলে এটা কি হলো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এস হওয়ার কথা কিন্তু ডি আছে হরাইজেন্টালি, তারপর এটা কি হবে আর। তাহলে দেখো প্রথম অপশন দেখে আমরা পেয়ে গেলাম, আর বাকিগুলো আমাকে দেখতে হলো না। দ্যাট ইজ এই কম্পাউন্ড এর এনানসিওমার কি, অপশন এ। তাহলে এটা আর, এর এনানসিওমার হবে এস। তাহলে কারেক্ট আনসার অপশন এ। কোশ্চেন 5টা দেখো, which gives only one monochlorinated product with Cl2 in presence of sunlight। তাহলে ওয়ান মনোক্লোরিনেটেড প্রোডাক্ট দেবে কে, এইটা আমাকে বলতে হবে। দেখো আমরা কি জানি যে কম্পাউন্ডে কেবলমাত্র ওয়ান টাইপ হাইড্রোজেন থাকবে তারা ওয়ান মনোক্লোরিনেটেড প্রোডাক্ট দেবে। তাহলে প্রথমে আছে 2,2-ডাইমিথাইল বিউটেন। তাহলে বিউটেন মানে 4 কার্বন অ্যাটম, প্রথমটা দেখে নি 2,2-ডাইমিথাইল, এই একটা মিথাইল। তাহলে CH3, এটা CH2, এটা CH3। তাহলে দেখো এখানে কিন্তু এটা 1 ডিগ্রি, আবার এটা 2 ডিগ্রি। তাহলে এটা মোর দেন ওয়ান টাইপ অফ মনোক্লোরিনেটেড প্রোডাক্ট দেবে। তাহলে এটা হলো না, অপশনটা হলো না। এবারে 2,2-ডাইমিথাইল প্রোপেন দেখব। তাহলে CH3, এটা 2,2-ডাইমিথাইল প্রোপেন। দেখো এই কার্বনটা 1 ডিগ্রি, এ কার্বনটা 1 ডিগ্রি, এ কার্বনটা 1 ডিগ্রি, এ কার্বনটাও 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কার্বন আছে 1 টাইপ, তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেনও কি 1 টাইপ। আর 4 ডিগ্রি কার্বন, এটা কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে 4 ডিগ্রি কার্বনে ক্লোরিন ঢুকতে পারবে না। দ্যাট ইজ 2,2-dimethyl propane can give only one monochlorinated product। তাহলে অপশন হবে বি। নেক্সট কোশ্চেন, অ্যালকিল হ্যালাইড ক্যান নট বি প্রিপেয়ার্ড ফ্রম অ্যালকোহল বাই ট্রিটিং উইথ। বলছে এখানে কোন রিয়েজেন্ট ইউজ করলে অ্যালকিল হ্যালাইড আমরা পাবো না। দেখো আমরা জানি যে KI আর H2SO4 যদি আমরা ইউজ করি তাহলে কি তৈরি হয়, HI প্লাস
পটাশিয়াম বাইসালফেট তৈরি হয়, কিন্তু সালফিউরিক অ্যাসিড কি করে, ফার্দার তোমার HI কে অক্সিডাইজড করে দেয়, I2 তে অক্সিডাইজড করে দেয়। তাহলে আমরা HI টা আর পাচ্ছি না, কিন্তু দেখো HBr কে H2SO4 অক্সিডাইজ করতে পারে না। কারেক্ট আনসার কি হলো না H2SO4 and Ki। H2SO4 এবং Ki যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা অ্যালকিল আয়োডাইড পাবো না। নেক্সট কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য বাই প্রোডাক্ট ফর্মড ইন রিয়াকশন ROH and PCl2। দেখো we know alcohol reacts with PCl5 phosphorus pentachloride to form RCl plus POCl3 phosphoryl chloride plus HCl। তাহলে হেয়ার এ কি হবে, মানে RCl টা তোমার গিভেন, আর এ তাহলে কি POCl3 and HCl, POCl3 and HCl, অপশন সি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, arrange the correct reactivity order of the following alcohol towards halogen acid। দেখো অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি কি, 3 ডিগ্রি অ্যালকোহল হাইলি রিঅ্যাক্টিভ, দেন 2 ডিগ্রি অ্যালকোহল, দেন 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ এদের কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল, এটা আমরা জানি। তাহলে এখানে দেয়া আছে দেখো বিউটেন 1 অল, কম্পাউন্ড 1 এ আছে বিউটেন 1 অল, এটা বিউটেন 1 অল, এটা কম্পাউন্ড এ। তাহলে এটা কত ডিগ্রি, এটা আলফা কার্বন, একটা কার্বনের সঙ্গে আছে, তাহলে এটা 1 ডিগ্রি। তারপরে দেয়া আছে 2 মিথাইল প্রোপেন 2 অল, প্রোপেন 2 মিথাইল প্রোপেন 2 অল, তাহলে প্রোপেন মানে 3 কার্বন অ্যাটম, 2 মিথাইল, এই 2 মিথাইল আর এই প্রোপেন 2 অল। তাহলে দেখো এটা আলফা কার্বন, তাহলে কটা কার্বনের সঙ্গে আছে, 1 2 3 কার্বন অ্যাটমের সঙ্গে আছে, তাহলে এটা 3 ডিগ্রি, তাহলে কম্পাউন্ড 2টা 3 ডিগ্রি অ্যালকোহল। আর একটা আছে বিউটেন 2 অল, বিউটেন এই 4 কার্বন 2 পজিশনে একটা OH, তাহলে এটা আলফা কার্বন। দেখো এই একটা আলফা কার্বন ডাইরেক্ট 2 কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, তাহলে কম্পাউন্ড 3 হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে হাইলি রিঅ্যাক্টিভ কোনটা, 2, তাহলে 2 হাইলি রিঅ্যাক্টিভ, তারপরে 3, তারপরে 1, দ্যাট ইজ কারেক্ট আনসার উইল বি অপশন ডি। নেক্সট, the reagent used in Gatterman reaction। দেখো আমরা গ্যাটারম্যান রিয়াকশন জানি কি, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2+ Cl-, এখানে যদি আমরা কপার আর তার যদি হ্যালো অ্যাসিড দিই HCl, এখানে কিন্তু ক্যাটালিস্ট কপার মেটাল, মাথা দেখো। তাহলে এখানে কি পাই আমরা, যদি একটু এখানে হিট দিই, এখানে যদি একটু হিট দেওয়া হয় তাহলে আমরা পাবো ক্লোরোবেনজিন প্লাস কি N2 গ্যাস, তাহলে এটাই গ্যাটারম্যান। তাহলে CuHCl বা CuHBr, আমরা যদি এখানে দিতাম কি Cu আর HBr দিতাম তাহলে পেতাম ব্রোমোবেনজিন, তাহলে এখানে পেতাম ব্রোমোবেনজিন প্লাস N2, এই দুটো রিয়াকশন গ্যাটারম্যান রিয়াকশন। তাহলে কারেক্ট আনসার হবে অপশন এ। নেক্সট, 1,2-ডাইক্লোরোইথেন ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। দেখো 1,2-ডাইক্লোরো
এই 1,2 ডাইক্লোরো, এই একটা ক্লোরো, এই একটা ক্লোরো। দেখো এখানে কোনো কাইরাল সেন্টার নেই, তাহলে এটা অপটিক্যালি কি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে এটা ডাজ নট গিভ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, কোনো কাইরাল সেন্টার নেই, তাহলে অ্যাসারশন ইজ ইনকারেক্ট প্রথমে। এবারে বলছে দেখো রিজনে মেসো কম্পাউন্ড আর অপটিক্যালি অ্যাক্টিভ না, কখনো মেসো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হয় না। আমরা জানি মেসো কম্পাউন্ড আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ধরো একটা মেসো কম্পাউন্ড আমরা বলছি, দেখো এই 2,3-ডাইব্রোমোবিউটেন, এটা বলছি 2,3-ডাইব্রোমোবিউটেন, দেখো এদের কাইরাল সেন্টার আছে, দুটো কাইরাল সেন্টার, এই একটা এই একটা। কিন্তু এখানে দেখো, এখানে আমরা যদি একটা প্লেন আঁকি, এই প্লেন দেখো, এই প্লেনটা কম্পাউন্ডকে ইকুয়াল দুটো পার্টে ডিভাইড করেছে, তাহলে এই প্লেনটাকে আমরা বলি সিগমা প্লেন, সিগমা প্লেন। তাহলে ডিউ টু প্রেজেন্স অফ সিগমা প্লেন কম্পাউন্ড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেই জন্য এটাকে আমাদের বলে মেসো কম্পাউন্ড। তাহলে মেসো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ নয়, ইনঅ্যাক্টিভ, তাহলে রিজনটাও ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে অ্যাসারশনও ইনকারেক্ট এবং রিজনও ইনকারেক্ট। তাহলে both assertion and reason are incorrect. Option D the correct answer. Next, assertion দেখো molecules that are not superimposable on their mirror image are chiral. এটা true। আমরা জানি যারা নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ দেয় তারা কাইরাল, এখানে সেটাই আছে, molecules that are not superimposable on their mirror image are chiral, তাহলে assertion is correct, but all chiral molecule has chiral center, কিন্তু রিজন ইনকারেক্ট। কেন দেখো আমরা বলেছিলাম, এগুলো শেখানো আছে যে এই একটা অ্যালিন সিস্টেম, এ নট ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি, দেখো এখানে কোনো কাইরাল সেন্টার নেই, বাট এটা অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, দ্যাট ইজ কাইরাল, এটা কাইরাল মলিকুল, কাইরাল। বা বাইফিনাইল, দেখো এরকম দুটো ফিনাইল, এটাকে বলে বাইফিনাইল। এখানে এ অর্থ পজিশন এ বি, এখানে এ বি, তাহলে যদি এ নট ইকুয়াল টু বি হয়, দেখো এ নট ইকুয়াল টু যদি বি হয়, তাহলে কিন্তু এদের কোনো কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও এরা অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ হয় এরা, এবং অপটিক্যালি অ্যাক্টিভ যারা তারা কি কাইরাল, তারা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ দেবে। তাহলে দেখো অল কাইরাল মলিকুল হ্যাজ কাইরাল সেন্টার, ইট ইজ নট ট্রু অলওয়েজ, তাহলে এরা কাইরাল বাট হ্যাজ নো কাইরাল সেন্টার। এই এটাকে বলে অ্যালিন সিস্টেম, এটাকে বলে বাইফিনাইল সিস্টেম। ক্লিয়ার? তাহলে আমাদের কি অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, phosphorus pentachloride are preferred over thionyl chloride for preparation of alkyl chloride from alcohol. দেখো এটা ইনকারেক্ট, ফসফরাস ক্লোরাইড গিভস 4 অ্যালকিল হ্যালাইড, এটাও ইনকারেক্ট। দেখো আমরা জানি কি অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালকিল ক্লোরাইড করি তখন থায়োনিল ক্লোরাইডটা ইউজ করাটা সব থেকে ভালো, কারণ এখানে দেখো অ্যালকিল ক্লোরাইড লিকুইড সঙ্গে দুটো গ্যাসিয়াস বাই প্রোডাক্টস হয়, একটা SO2 এটা গ্যাস, অ্যান্ড HCl এটাও গ্যাস, তাহলে এদেরকে সহজে কি এরা রিমুভ হয়ে যায়, তাহলে আমরা পিওর অ্যালকিল ক্লোরাইড পাই। কিন্তু আমরা যদি PCl5 বা PCl3 নিই, যদি নেওয়া হয় তাহলে দেখবে এই লিকুইড অ্যালকিল ক্লোরাইডের সঙ্গে এই POCl3
এটা কিন্তু লিকুইড, আর HClটা পাবো এটা কি গ্যাস। তাহলে এই টু লিকুইডস ক্যান নট বি সেপারেটেড ইজিলি, দ্যাট ইজ assertion is incorrect, our reason is incorrect. তাহলে কারেক্ট আনসার হবে অপশন বি। নেক্সট, aryl iodide can be prepared by reaction of arine with iodine in presence of oxidizing agent। দেখো এই স্টেটমেন্ট অ্যাসারশনটা কারেক্ট। আমরা যে কোনো বেঞ্জিনের সঙ্গে যদি I2 রিয়াকশন করি তাহলে এই রিয়াকশনটা দেখো রিভার্সেবল হয়, রিভার্সেবল। তাহলে এখানে আয়োডোবেনজিন হবে, সঙ্গে HI তৈরি হয়, কিন্তু এরা আবার রিয়াক্ট করে কোথায় চলে আসে, বেনজিনে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা এই যে প্রোডাক্টের ইল্ড অর্থাৎ পরিমাণ কমে যায়, কিন্তু এর প্রেজেন্সে আমি যদি এখানে অক্সিডাইজিং এজেন্ট দিই HNO3 অর যে কোনো একটা HiO3 যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু রিয়াকশনটা ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে, কারণ এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট HI কে কিসে কনভার্ট করে দেয়, I2 তে অক্সিডাইজ করে দেয়। এই তোমার অক্সিডাইজিং এজেন্টগুলো HI কে I2 তে অক্সিডাইজ করে দেয়, তাহলে রিয়াকশনটা আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি আসতে পারে না, অনলি ইরিভার্সেবল হয়ে যায়। তাহলে অক্সিডাইজিং এজেন্ট যেটা আছে, দেখো অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজেস I2 ইন্টু HI, না এটা ভুল। অক্সিডাইজিং এজেন্ট কি HI কে I2 তে কনভার্ট করে দেয়। তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট। তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ রং স্টেটমেন্ট, অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 14টা দেখো, ইন দ্য রিয়াকশন বিউট 1 with HBr 1 bromobutane is obtained in presence of peroxide। এটা কারেক্ট আনসার। দেখো এই বিউট 1 আমরা যদি HBr এর সঙ্গে রিয়াকশন করি পেরক্সাইডের প্রেজেন্সে, তাহলে আমরা পাবো কি অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট পাবো, অ্যান্টি মার্কোনিকভ 1 ব্রোমোবিউটেন পাবো। তাহলে এটা কারেক্ট। দ্য রিয়াকশন ইনভলভ ফরমেশন অফ প্রাইমারি ফ্রি র্যাডিক্যাল, এখানে দেওয়া আছে প্রাইমারি মানে 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটা কিন্তু ইনকারেক্ট। কেন, দেখো এর মেকানিজমটা একটু দেখো। প্রথমে HBr কি হয়, এই পারক্সাইডের প্রেজেন্স, এটা ইনিশিয়েশন স্টেপ, হ্যাঁ, পারক্সাইডের প্রেজেন্সে এই বিআর রেডিক্যালে কনভার্ট হয়, বিআর রেডিক্যালে, আর এইচ রেডিক্যাল বললাম, বিআর রেডিক্যালে কনভার্ট হচ্ছে। এবারে তোমার কি প্রোপাগেশন স্টেপে দেখো, এই প্রোপাগেশন স্টেপে এই বিআর রেডিক্যাল প্রথমে কিন্তু এই তোমার এন্ডে অ্যাড হয়। কেন এন্ডে অ্যাড হয় না, যে কোনো এন্ডে অ্যাড হলে যদি এখানে বিআর রেডিক্যাল ঢুকলে এখানে 2 ডিগ্রি রেডিক্যাল হয়। বিআর রেডিক্যাল যদি তোমার এই সেকেন্ড কার্বনে অ্যাটাক করতো তাহলে কিন্তু প্রাইমারি রেডিক্যাল হতো। আমরা জানি 2 ডিগ্রি রেডিক্যাল মোর স্টেবল, এটা মোর স্টেবল, এটা মোর স্টেবল। তাহলে এটা ক ডিগ্রি, 2 ডিগ্রি। দেখো এই যে কার্বনটা দুটো কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ আছে, তাহলে 2 ডিগ্রি রেডিক্যাল। তাহলে এখানে দেওয়া আছে প্রাইমারি রেডিক্যাল, ভালো করে দেখো কোশ্চেনে দেওয়া আছে প্রাইমারি রেডিক্যাল, তাহলে এটা ইনকারেক্ট। তাহলে অ্যাসারশন কারেক্ট বাট রিজন ইনকারেক্ট, অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 15টা দেখো, দেখো অ্যাসারশনে যেটা দেওয়া আছে এটা এই রিয়াকশনটা কারেক্ট, এটা একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। at high temperature chlorine dissociate into chlorine free radical which bring out about the allylic substitution, এই স্টেট এটাও কারেক্ট। ঠিক আছে, তাহলে তোমার অ্যাসারশনও কারেক্ট, রিজনও কারেক্ট। আর রিজনটা কি, কারেক্ট এক্সপ্লেনেশন। কেন না, হাই টেম্পারেচারে
ক্লোরিন র্যাডিক্যাল তৈরি হয়, তাই কিন্তু ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন হয়েছে। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবারে তোমাদের বাড়ির জন্য আমি একটা কোশ্চেন রাখছি, যারা পারবে অবশ্যই ইনবক্সে আনসার পাঠাবে। বাই হুইচ নেম অফ দ্য রিয়াকশন, দেখো এই যে রিয়াকশনটা দেয়া আছে এর নামটা কি আমাদের কমেন্ট করবে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা যারা পারবে। থ্যাংক ইউ।